বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অনেক দিনই বড় ভিডিও করা হয়নি, দেয়া হয়নি, তো আজ ভাবলাম সুন্দর এই বৃষ্টির দিনে তোমাদেরকে একটু আমার ছাদ বাগানের কিছু গাছ বলো বা বাগানটাকে বলো শেয়ার করি। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো দেখো, হালকা হালকা বৃষ্টি পড়ছে, রাত থেকে সেই অনেক বৃষ্টি হয়েছে, তার মধ্যেও কিন্তু এই টাইম ফুলগুলো খুব সুন্দর ফুটে আছে। এই দেখো, এই দেখো, কিছু পাট গাছ হয়েছে, এগুলো কি বিশাল বড় বড় হয়েছে দেখো। তোমরা যারা আমার ইউটিউবে পুরানো বন্ধু, গত বছরও দেখেছো আমার ছাদে খুব সুন্দর বাগান। আমার তো ভীষণ ভালো লাগে, সব কাজ ব্যস্ততার মধ্যে এই রাতে যখন বাগানটাতে আসি মনটা ভরে যায়। দেখো কি বড় বড় পাট শাক হয়েছে। এখানে আছে দেখো, বেলফুল গাছে কুড়ি ভর্তি হয়ে গেছে, এর আগে অনেক ফুল ফুটেছে, আবার দেখো সুন্দর কুড়ি এসছে এবং ফুলও ধরেছে। এই দেখো, দেখেছ? এরকম বেলফুলের গাছ ছাদে হয়ে থাকলে না, সন্ধ্যেবেলা ছাদে এলে খুব সুন্দর গন্ধ এবং ছাদে যে হাওয়াটা পাওয়া যায় অপূর্ব লাগে। এই দেখো, রজনীগন্ধা স্টিক আসছে, ওই যে এবার ফুটবে। এই দেখো, এখানটাতে আছে, এগুলোকে বলা হয় কুলেখাড়া শাক। তো বাড়িতে যদি এরকম একটা টবে লাগিয়ে রাখা হয়, দেখো কতটাই হয়েছে একটা টবের মধ্যে, তাহলে কিন্তু মাঝে মধ্যে শাকগুলোকে কেটে কেটে খাওয়া যায়। এর মধ্যে চন্দ্রমল্লিকা ফুলের গাছ আছে, দেখো কত সুন্দর ঝাঁকড়া হয়ে আছে, দেখেছ? এখানে এটা আঁশফলের গাছ আছে, বেগুন গাছ আছে, দেখো এটা একটা বেদানা গাছ আছে, পেঁপে গাছ হয়েছে, পুঁই শাক গাছ হয়েছে, এটা একটা ফুল গাছ আছে। এইদিকে দেখো একটা তুলসী গাছ আছে বড়, এখানে একটা সাদা অপরাজিতা ফুলের গাছ আছে, অ্যালোভেরা গাছ রয়েছে। আমার বাগানে কি কি গাছ আছে সবটাই তো কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরাও যদি কেউ এরকম ছাদ বাগান করে থাকো, কি করলে বাগানটা আরও ভালো হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর আমার বাগানটা কেমন লাগছে সেটাও জানিও। এই দেখো, এখানেও কিছু পাট গাছ রয়েছে এবং কুমড়ো শাক হচ্ছে। এই দেখো, কুমড়ো গাছে ফুল এসে যাচ্ছে, এই যে দেখেছো? এখানে কিছু ডাঁটা শাক হচ্ছে, দেখো এগুলো ট্রের মধ্যে করে লাগিয়েছি। এখানে আরেকটা টাইম ফুল ফুটেছে, আরেকটা কালারের, এই দেখো সুন্দর লাগে এগুলো। এখানে টবের মধ্যে হলুদ গাছ হয়েছে, এখানেও দেখো, দেখো কুমড়ো গাছ হয়েছে। এইটা একটা টবে, দেখো এইটা সেই বলে মাটিতে, মানে জলে না, ডাঙাতে চাষ হয় কলমি শাক, সেই কলমি শাক টবেতে লাগিয়েছি, এরকম সুন্দর হয়েছে দেখো। এর আগা কেটে যত খাওয়া হয় ততই কিন্তু ঝাঁকড়া হয়ে টবটা ভর্তি হয়ে যায়। এ দেখো, এই আর একটা ফুল। এখানে উচ্ছে গাছ হয়েছে, দেখো উচ্ছে গাছ বাড়িতে শুরু করেছে, ওপরে উঠবে এবার। এখানে শশা গাছ হয়েছে, এই দেখো এগুলো সব শশা গাছ, এটা পুরোটাই শশা গাছ। আর এখানে এর মধ্যে রয়েছে, এই দেখো এখানেও একটা দেখো লাল এবং সাদা ডাঁটা শাকের গাছ হয়েছে, সেই কাটোয়ার ডাঁটা বলে না, সেই নোটে শাকের ডাঁটাগুলো হবে বড় বড়। এখানে আমার 3 রকমের ড্রাগন গাছ আছে, দেখো টবে টবে হয়েছে। এই ড্রাগনের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে লাগিয়েছি, আমি কিন্তু এগুলো অনলাইন থেকে কিনে লাগিয়েছি। এই দেখো, এটা আছে বেল গাছ, পুজো করার জন্য বেলপাতা লাগে, তাই আমি একটা বেল গাছ কিনে টবেই লাগিয়েছিলাম, এরকম তো সুন্দর হয়ে আছে দেখো। এই দেখো, এটা একটা আছে পেয়ারা গাছ, পেয়ারা গাছে কিন্তু পেয়ারা ধরে আছে, এই দেখো দেখেছে একদম, দেখো পেয়ারা গাছটার গোড়াতেও পেয়ারা ধরে আছে, দেখেছে? আর এখানে এটার মধ্যেও কিছু শাক গাছ হচ্ছে এবং লাউ গাছ হচ্ছে দুটো। তো বন্ধুরা দেখো, এটা আমি কিভাবে লাগিয়েছি ছাদে।
এইভাবে যদি বাড়িতে ছাদ বাগান করা যায় তাহলে কিন্তু ছাদটাও কোনোভাবে নষ্ট হয় না। এই দেখো, এটা ছিল আমাদের সিঁড়ির গ্রিল, দেখেছো? এই দেখো, গ্রিলটা খুলে দেওয়া হয়েছে, স্টিলের গ্রিল লাগানো হবে বলে। তো সেই গ্রিলটাকে রং করে আর মিস্ত্রিকে ডেকে এইভাবে এরকম চেয়ারের মতো বানিয়ে দেওয়া হয়েছে, দিয়ে তার উপরে গাছগুলোকে রাখা হয়েছে। তাহলে ছাদটাও নষ্ট হচ্ছে না, তলাটা পরিষ্কার ফাঁকা, এবং গাছগুলো এরকম সুন্দরভাবে হচ্ছে। এই পদ্ধতিতে তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটা শেয়ার করতে পারো বন্ধুদের সাথে, আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও ভিডিওটা কেমন লাগলো। তাহলে আজ এখানেই শেষ করি, টাটা।